আমাদের গ্রাম চৌধুরীপাড়ার এক প্রান্তে আছে একটি বিশাল শতবর্ষী বটগাছ। গাছটির চারপাশে সবসময় এক ধরনের অদ্ভুত নীরবতা বিরাজ করত। পাখিরাও যেন সেখানে বসতে ভয় পেত। দিনের বেলাতেও তার ছায়া পড়লে গ্রামের লোকজন অন্য রাস্তা দিয়ে ঘুরে যেত। গাছটার শিকড় মাটির উপর দিয়ে এঁকে বেঁকে বেরিয়ে এসে যেন মানুষের হাত পায়ের মতো নড়াচড়া করত। লোকমুখে শোনা যেত বটগাছের নিচে একসময় শ্মশান ছিল। বহু বছর আগে নাকি এখানে আগুনে পুড়তে না চাওয়া একটা লাশ রেখে দেওয়া হয়েছিল। লাশটি পুরো রাত ধরে আগুনে জ্বলতে চাইল না, আর সেই রাত থেকে গাছের নিচে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। ঘটনাটা শুরু হয় এক মেঘলা সন্ধ্যায়। গ্রামের ছেলে মেহেদি ছিল খুব দুঃসাহসী। সে ভূত প্রেত এসব কিছুতেই বিশ্বাস করত না। বন্ধুরা তাকে বারবার চ্যালেঞ্জ দিল, তুই যদি আসলেই ভয় পাস না, তবে আজ রাতেই বটগাছের নিচে গিয়ে বসে দেখ। মেহেদি হেসে রাজি হয়ে গেল। রাত 12টার পর সে হাতে একটা টর্চ নিয়ে বেরোলো। চারপাশে কুয়াশা জমেছিল, বাতাসে একটা অদ্ভুত গন্ধ। দূরে কুকুর ডেকে উঠল। মনে হচ্ছিল চারপাশে অদৃশ্য কারা যেন উত পেতে আছে। গাছের কাছে পৌঁছে মেহেদি হঠাৎ লক্ষ্য করল বাতাসে এক অদ্ভুত ঠান্ডা অনুভূত হচ্ছে। টর্চের আলো ফেলতেই দেখা গেল শিকড়ের ভেতর যেন কারো মুখ ভেসে উঠল। চোখ দুটো লাল জলজল করছে। মেহেদি প্রথমে ভাবল চোখের ভুল, কিন্তু হঠাৎই কানে আসলো এক ভয়ঙ্কর ফিসফিসানি, তুই কেন আমার জায়গায় এসেছিস? তারপরই গাছের এক ঝুলন্ত শিকড় নড়ে উঠে তার কাঁধ চুয়ে নিল। মেহেদির শরীর কেঁপে উঠল। সে উঠে দাঁড়াতেই মাটির ভেতর থেকে ধীরে ধীরে এক নারীর আকৃতি বেরিয়ে এলো। সাদা শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে। চারিদিক অন্ধকার ঘনিয়ে আসছে, অথচ বটগাছের নিচে যেন আরো গভীর কালো ছায়া জমে উঠছে। নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। সে গলা শুকিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, তুই আমাকে আগুনে পোড়াতে দিলি না, তাই এখনো আমি শান্তি পাইনি। মেহেদি দৌড় দিতে চাইল, কিন্তু দেখল তার পা গাছের শিকড়ে আটকে গেছে। শিকড়গুলো যেন সাপের মতো পেঁচিয়ে ধরেছে। সেই নারী হঠাৎ গলা ছেড়ে এক বিকট হাসি দিল, যেন শ্মশান ঘাটের সব আত্মারা একসাথে কাঁদছে আর হাসছে। তারপর মেহেদি দেখল গাছের চারপাশে অসংখ্য মুখ, জ্বলন্ত পোড়া বিকৃত মুখ, সবগুলো একসাথে তাকে ঘিরে ধরছে। কানে বাজছে কেবল, আমাদের জায়গা থেকে বের হয়ে যা, নইলে তুইও এখানে পুড়বি চিরকালের জন্য। মেহেদি প্রাণপণে চিৎকার করে উঠল। গ্রামের মানুষ সকালে বটগাছের নিচে মেহেদিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তার চোখ লাল হয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। কেউ তাকে কিছু জিজ্ঞেস করলে সে শুধু কাম্পা কাম্পা গলায় বলতো, ওরা এখনো ওখানে আছে, ওরা আমাকে যেতে দিচ্ছে না। সেদিনের পর থেকে মেহেদি আর স্বাভাবিক হলো না। মাঝে মাঝে রাতের বেলা সে চিৎকার করে উঠে দৌড়াতো, আগুন, আগুন দাও, ওরা আসছে। লোকজন সেই বটগাছের নিচ দিয়ে আর যেত না। আজও গাছটা গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে। শিকড়গুলো যেন মৃত মানুষের হাতের মতো নড়ছে, আর রাতে মাঝে মাঝে ভেসে আসে এক নারীর কান্নার শব্দ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।